মানে যেখানে সেখানে ময়লা ফেলে একদম নোংরা করে ফেলে আমাদের, মানে যেটা আসলে আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তো আমরা অবশ্যই নির্দিষ্ট জায়গায়, বাজার যারা কমিটি আছেন তারা অবশ্যই নির্দিষ্ট জায়গায় ময়লা রাখার। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আপনার বাজার অব্যবস্থাপনা নিয়ে। আমাদের যে সাধারণত যে গ্রামের যে বাজারগুলো থাকে, শহরের যেই বাজারগুলো থাকে, এগুলার অব্যবস্থাপনা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। তো আমার হঠাৎ করে মনে হলো যে একটু সচেতনতার জন্য হলেও যে বিষয়গুলো তুলে ধরা দরকার। আমাদের যে যে জায়গায় ঘাটতি আছে, আমাদের সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করব, এবং আইডেন্টিফাই করে ওই জায়গাগুলো আমরা যদি সমাধানের দিকে অগ্রসর হই, তাহলে অবশ্যই আমরা আমাদের দেশকে সুন্দর করে গড়তে পারবো। তো ফার্স্ট অফ অল আমি যে অভিজ্ঞতাটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো বাজার অব্যবস্থাপনা। ময়লা রাখার নির্দিষ্ট জায়গার অভাব, আমাদের বাজারে ময়লা রাখার জন্য নির্দিষ্ট কোনো জায়গা না থাকা বা নির্দিষ্ট কোনো স্থান না থাকাটা, এটা এই জন্য আসলে ব্যবসায়ী এবং ক্রেতা সবাই মানে যেখানে সেখানে ময়লা ফেলে একদম নোংরা করে ফেলে আমাদের, মানে যেটা আসলে আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তো আমরা অবশ্যই নির্দিষ্ট জায়গায়, বাজার যারা কমিটি আছেন তারা অবশ্যই নির্দিষ্ট জায়গায় ময়লা রাখার ব্যবস্থা করবেন, এবং যেখানে ময়লা নির্দিষ্ট জায়গায় রাখা হবে ওইখান থেকেও যেন প্রতিনিয়ত অপসারণের ব্যবস্থা করা হয়, সেই দিকেও অবশ্যই বাজার কমিটি এবং যারা পরিচালনার দায়িত্বে থাকেন তারা অবশ্যই নজর দিন। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকা, আমাদের বাজারের মানে আরেকটা সমস্যা হলো যে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা, বা পানি নিষ্কাশন হওয়ার জন্য যে ড্রেনেজ একটা ব্যবস্থা থাকে সেটা না থাকা, এবং যদি থাকেও ড্রেন ব্যবস্থা থাকলেও কিন্তু একদম অপরিষ্কার, একদম ময়লায় ড্রেনগুলো জলা মানে একদম আটকিয়ে রাখা, বা ময়লা পানিগুলো অপসারণ না হওয়া, এটাও একটা অব্যবস্থাপনা। তো আমরা যারা বাজার কমিটিতে যারা থাকেন, আমাদের বাজারকে সুন্দর রাখার জন্য অবশ্যই ভালো একটা মানে ভালোভাবে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা তৈরি করতে হবে। আর যদি ড্রেনেজ ব্যবস্থা থেকে থাকে, ওইটা অবশ্যই প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের বাজার সমস্যাগুলোর ভিতরে অন্যতম সমস্যা হলো যে অপরিকল্পিত দোকান বসানো, ফুটপাতে, রাস্তার পাশে, কিংবা মানে জায়গায় বেজায়গায় আমরা যেটা যখন যার ইচ্ছা মতো খুশি মতো আমরা দোকান বসিয়ে দিই, যেই জিনিসগুলো ও আমাদের বাজারকে মানে বিশৃঙ্খলা এনে দেয় বা বিশৃঙ্খলা করে ফেলে, যে আমরা সুশৃঙ্খল রাখতে পারি না। যেই জন্য বাজার যারা কমিটি আছেন অবশ্যই এই জিনিসগুলো, অবশ্যই মাছের বাজার আলাদা, মুদি বাজার আলাদা, গরুর বাজার আলাদা, এই জিনিসগুলো অবশ্যই তাদের কাঁচা বাজার আলাদা, এই বিষয়গুলো অবশ্যই তাদের নজর রাখতে হবে। এবং এটা বাজার সৌন্দর্য রাখার জন্য এই জিনিসগুলো পার্ট বাই পার্ট করতে হবে, তাহলেই বাজার বাজারও দেখতে সুন্দর লাগবে, ক্রেতাদেরও কষ্ট কম হবে, বুঝতে সহজ হবে। এই নানান বিষয়গুলো অবশ্যই আমাদের বাজার কমিটি যারা আছেন তারা অবশ্যই এই জিনিসগুলো নজর দিবেন। আমাদের বাজার সমস্যাগুলোর ভিতরে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে স্যানিটেশন সমস্যা। আমাদের অধিকাংশ বাজারেই পাবলিক টয়লেট নাই, এবং এমনকি সবচেয়ে বড় জিনিস হলো মহিলাদের টয়লেটের ব্যবস্থা থাকে না। যদিও কোনো কোনো বাজারে থাকে, এটা ব্যবহার অনুপযোগী, একদম ব্যবহার অনুপযোগী। এখন আমাদের বাজার কমিটি যারা আছেন তাদের অবশ্যই এটার প্রতি নজর দিতে হবে। বাজারে অবশ্যই ওয়াশরুম মানে পাবলিক ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে, এবং পুরুষ এবং মহিলা এদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করতে হবে। এমনকি সম্ভব হলে প্রতিটা বাজারে মাতৃত্ব মানে যারা সাধারণত মানে দুধের শিশু আছে, যারা যে মায়েরা বাজারে যাইতেছে দুধের শিশুর সাথে যায়, তাকে মানে দুধ বা বাচ্চাকে দুধ পান করার জন্য আলাদা আলাদা কিছু রুম, এরকম একটা রুম, নির্দিষ্ট রুম থাকা উচিত যেখানে আমাদের মায়েরা তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারবেন। সাধারণত অনেক সময় এটা হয়, অনেক হেজিটেশনে ভুগতে হয়, আসলে ভালো পরিবেশ না থাকাতে আমাদের এই সমস্যার সম্মুখীন হয়, যা আসলে সমাজে, তবে আমি কিছু কিছু জায়গায় আমি দেখছি আছে, আমি কয়েকটা জায়গায় দেখেছি এটা এই ব্যবস্থাগুলো আছে। গত সরকার যিনি ছিলেন, আহ ওনাকে এটা ধন্যবাদ না দিলেই নয়, উনি এই এই জিনিসটা অবশ্যই মাথায় নিয়েছিলেন এবং করছেন, তবে পরিমাণে খুব কম। তো এই কারণে আমাদের বাজারের যেই প্রতিটা বাজারেই পাবলিক টয়লেট শুধু থাকলে হবে না, এটা পরিষ্কার থাকতে হবে। এই দিকে অবশ্যই সব বাজার কমিটি নজর দিতে হবে।